বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আজ সমগ্র বিশ্ব করোনা আতঙ্কে আতঙ্কিত। মানব সভ্যতা বিরাট জিজ্ঞাসা চিহ্নের মুখে দাঁড়িয়ে। সংক্রমণ এবং সংক্রমণজনিত মৃত্যু মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। যেহেতু এখনও কোনো নির্দিষ্ট চিকিৎসা তথা ওষুধ আবিষ্কৃত হয়নি, তাই করোনা সংক্রমণ থেকে দূরে থাকতে একে প্রতিরোধ করাটাই একমাত্র পথ। আমরা সকলেই জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ভারতের আয়ুষ মন্ত্রক করোনা সংক্রমণ প্রতিরোধ এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির জন্য আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রসম্মত কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ তথা দিক নির্দেশনা দিয়েছে, যেগুলি আমাদের প্রত্যেকেরই অবশ্যই অনুসরণ করা প্রয়োজন। মিনিস্ট্রি অফ আয়ুষ বা আয়ুষ মন্ত্রক যে সমস্ত নির্দেশনা দিয়েছে সেগুলি সংক্ষেপে সহজ ভাষায় পরপর উল্লেখ করার চেষ্টা করছি। প্রথমত, ঠান্ডা বা সাধারণ উষ্ণতার জল পান না করে যখনই জল পান করবেন উষ্ণ জল পান করতে হবে। দ্বিতীয়ত, প্রতিদিন অন্তত 30 মিনিট ধরে যোগাসন, প্রাণায়াম প্রভৃতি করা দরকার। তৃতীয়ত, হলুদ, জিরে, ধনে এবং রসুনের মতো মশলা রান্নায় ব্যবহার করা প্রয়োজন। এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, রসুন রান্নায় প্রয়োগের থেকে কাঁচা রসুন খাওয়া তো বেশি কার্যকরী। সেক্ষেত্রে রান্নায় প্রয়োগের পাশাপাশি কাঁচা রসুন খেতেই পারেন, তবে 1 বা 2 কোয়ার বেশি নয়, কারণ কাঁচা রসুন খুবই শক্তিশালী। চতুর্থত, সকালে 10 গ্রাম বা 1 চা চামচ চ্যবনপ্রাশ খান। ব্লাড সুগারের রোগীরা সুগার ফ্রি চ্যবনপ্রাশ খাবেন। সুগার ফ্রি চ্যবনপ্রাশ বাজারে পাওয়া যায়। পঞ্চমত, তুলসী, দারুচিনি, গোলমরিচ, শুকনো আদা এবং কিশমিশ দিয়ে হার্বাল টি বা ভেষজ চা তৈরি করে খান। স্বাদ বৃদ্ধির জন্য গুড় অথবা লেবুর রস মিশিয়ে নিতে পারেন এই ভেষজ চায়ে। ষষ্ঠত, 150 মিলিলিটার গরম দুধে আধ চা চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে দিনে 1 থেকে 2 বার খান। এই দুধকে আয়ুষ মন্ত্রক গোল্ডেন মিল্ক বা সোনালী দুগ্ধ বলে আখ্যায়িত করেছেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই গোল্ডেন মিল্কের জুড়ি মেলা ভার। সপ্তমত, তিল তেল অথবা নারকেল তেল অথবা ঘি উভয় নাসারন্ধ্রে অর্থাৎ নাকের উভয় ছিদ্রে প্রয়োগ করুন। সকাল ও সন্ধ্যা দিনে 2 বার। অষ্টমত, 1 টেবিল চামচ তিল তেল বা খাঁটি নারকেল তেল মুখে নিয়ে 2 থেকে 3 মিনিট কুলিকুচি করুন, তারপর ফেলে দিন মুখ থেকে। এরপর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এই পদ্ধতিটি দিনে 1 বা 2 বার অনুসরণ করুন। এবার যে ঘরোয়া চিকিৎসার কথা বলা হয়েছে সে দুটি শুকনো কফ বা কাশি, গলা ব্যথা এবং গলা জ্বালার সমস্যার সৃষ্টি হলে নিতে হবে। নবমত, কাঁচা পুদিনা পাতা অথবা জোয়ান জলের সঙ্গে সেদ্ধ করলে যে বাষ্প নির্গত হয় সেই বাষ্প বা ভাপ নাক মুখ দিয়ে টেনে শ্বাস নিতে হবে। শুকনো কফ এবং গলা ব্যথার উপসর্গ এতে বিনষ্ট হবে। এটি দিনে 1 বার করলেই চলবে। দশমত, লবঙ্গ গুঁড়ো করে নিতে হবে। সিকি চামচ বা 1 গ্রাম লবঙ্গ গুঁড়ো চিনি বা আধ চামচ মধুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ দিনে 2-3 বার খেতে হবে। প্রতিবারই নতুন করে মিশ্রণটি তৈরি করে নিতে হবে, তবে লবঙ্গ গুঁড়ো একবারে বেশি করে তৈরি করে রাখতে পারেন। এই ঘরোয়া চিকিৎসা কফ এবং গলা জ্বালার ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। শেষোক্ত দুটি ঘরোয়া চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা সত্ত্বেও যদি কোনো উপকার বুঝতে না পারেন, অর্থাৎ কাশি, গলা ব্যথা, গলা জ্বালার সমস্যা থেকেই যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আয়ুষ মন্ত্রক এই পরামর্শই দিয়েছে। আজ এ পর্যন্তই। সকলেই সরকারি বিধিনিষেধ
মেনে চলুন। ভালো থাকুন। ধন্যবাদ।